মাদারীপুর শহরের গোরাইন থেকে তাল্লুক পর্যন্ত আড়িয়াল খাঁ নদে চলছে অবৈধ বালু উত্তোলন। দিনের বেলা মাঝনদী থেকে এবং রাত গভীর হলে নদীর পাড় থেকে বালু তোলে স্থানীয় অবৈধ বালু ব্যবসায়ীরা। এর ফলে দেখা দিয়েছে আড়িয়াল খাঁ নদ হচ্ছে ভাঙনের শিকার। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণে ফসলি জমি, রাস্তাঘাট ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বাধা দিলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা করা হয়। কেউ কেউ বলে আওয়ামী লীগ, বিএনপি, আসলে তারা মাটির চোর, তারা কোনো দলের না। যে দলেই ক্ষমতা আসুক তারা মাটি চুরি করে যাচ্ছে এবং এলাকার ক্ষতি সাধন করে যাচ্ছে। আর এলাকার লোকজন তাদেরকে প্রতিহত করার জন্য যাবে কেন? তারা তো মাস্তান পাইবে, তারা মাস্তান পাবে। আর প্রশাসনের কাছে প্রশাসন পরিমর্শি করে, আসলে প্রশাসনের সাথেই তাদের যোগসাযোগ আসে, যোগসাযোগ করেই তারা এই কাজ করে। আর প্রশাসনের কাছে আমরা গেলে প্রশাসন আসার আগে তারা সংবাদ পায়, সংবাদটা খেয়ে দেয়, নিশ্চয়ই প্রশাসন দেয়। আর এই সব নিয়ে আমরা জনগণ, বাংলাদেশের জনগণ তো আসলে পুতুলের মতন আছি, পুতুল খেলার মতো আছি, আজকের জায়গায় কালকেও জায়গায়। এখন আমাদের আর বলার কিছু না, আমরা এই যে কথাবার্তা বলতেছি এটাও তো আমাদের হুমকির সম্মুখীন হইতে পারে। জেলা প্রশাসকের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়ে এবং মানববন্ধন করলেও অবৈধ বালু উত্তোলন বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা। অনেকবার একাধিকবার মানববন্ধন করেছে এবং মানববন্ধন করে লিখিতভাবে আমরা প্রশাসনের কাছে, ইউনো সাহেবের কাছে এবং আমাদের জেলা প্রশাসক তার কাছে অনেকবার দরখাস্ত দেওয়া হয়েছে। দরখাস্ত দেওয়ার পরে সর্বোচ্চ একদিন অফ থাকে, একদিনের পরে আবার তারা যে কিভাবে প্রশাসন ম্যানেজ করে আবার সে আগের মতোই কাটে, আরো বেশি কাটে। মানে এরকম আমরা দিনের পর দিন এলাকার লোক আপনার হয়রানি হইতেছে, বাড়ি ঘর এবং ফসল জমিন সব বিলীন হয়ে চলে যেতেছে। এজন্য অনেকবার প্রশাসনের কার্যালয়ের সামনে আমরা মানববন্ধন করেছি, এলাকায় মানববন্ধন করেছি এবং আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন দেখছেন, আমরা একাধিকবার মানববন্ধন করেছি এবং প্রশাসনের কার্যালয়ে অনেকবার দরখাস্ত দেওয়া আছে। ইদানিং কিছুদিন আগেও দরখাস্ত দিয়েছি, তারপরেও প্রশাসন এরা স্থায়ীভাবে কোনো পদক্ষেপ যে কেন নিচ্ছে না, এটা আমরা এলাকাবাসী বুঝতেই পারি না যে তাদের কিভাবে ম্যানেজ করে এই জিনিসটা তারা করতেছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করলে স্থায়ীভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। পানি উন্নয়ন বোর্ড, কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সাথে উপজেলা সকলকে মিলে কাজ করতে হবে। অবৈধ বালু উত্তোলনের হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিনা জানতে চাইলে তার সঠিক জবাব দেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাবাব। এলাকার লোকজনেরও কিন্তু বেশ একটা দায়িত্ব রয়েছে, তারাও যদি নিয়মিত কারা এই কাজটি করছে তাদেরকে ধরিয়ে দেন কিংবা তাদের তথ্য আমাদের কাছে দেন, তাহলে সেটার মাধ্যমেও কিন্তু এটি নিষ্পন্ন করা সম্ভব বলে আমি মনে করি। এ বিষয়ে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম জানান, অবৈধ বালু ব্যবসায়ীদের ব্যবস্থা নেওয়ার জন্য তার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে। আমি এটা আমাদের যে কোর কমিটি আছে তাদের সাথে আলোচনাও করছি। হ্যাঁ, আমি একটা সমন্বিত একটা অভিযান ইনশাআল্লাহ চালাবো। আর ইন দ্য মিন টাইম যেটা দেওয়া আছে হচ্ছে ইউনোদেরকে বলা আছে যে রেগুলার তারা যেন মোবাইল কোড সংখ্যাটা বাড়ায়। অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভাঙনের মুখে পড়বে মাদারীপুরের অনেক এলাকা। এছাড়া অবাধে বালু উত্তোলন করলে গতি হারাবে নদী, বিলুপ্ত হবে জলজ প্রাণী। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।